রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই গোপুর লাইফস্টাইলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের মিষ্টি গোপাল সোনারাও ভালো আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার গোপাল সোনাদের আমি কিভাবে পরিষ্কার করে এবং চকচকে করে রাখি। এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও দুটো ভিডিও আছে। তো আমি ভাবলাম যেহেতু জন্মাষ্টমী আসছে, তো তোমরাও তোমাদের বাড়ির গোপাল সোনাদেরকে কিভাবে পরিষ্কার করবে সেহেতু আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার গোপাল সোনাদের কিভাবে পরিষ্কার করব, তো তার আগে আমি আমার গোপাল সোনাদের সমস্ত জামা কাপড় জুয়েলারি এগুলো ধীরে ধীরে খুলে নিলাম। তো দেখো আমি এই 5জন গোপাল সোনাকে পরিষ্কার করে তোমাদের সঙ্গে দেখাবো। এই দেখো আমি প্রথমে পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা বেসন, আর তারপরে কিছুটা মধু, আর তারপরে দিয়ে দিলাম কিছুটা গোলাপ জল, আর তারপর একটু জল দিয়ে এই বেসনটাকে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু কোনো আমি অন্য কিছু লেবু বা কোনো কিছু মেশাইনি। তো দেখো এটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এই প্রলেপটা। আর এটার মধ্যে আমি দিচ্ছি কিছুটা দই। তোমাদের বাড়িতে যদি দইটা পুরনো থাকে তোমরা সেটা ইউজ করতে পারো, এবং পুরনো দই হলে সেটা আরও সুন্দরভাবে পরিষ্কার চকচক করে। তো আমার কাছে পুরনো দই ছিল না, আমি তাই নতুন প্যাকেট দিয়ে করছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি আমার বড় গোপাল সোনাকে নিয়ে নিয়েছি, আর তারপর দেখো দইয়ের প্রলেপটা দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো ভালো করে প্রলেপ দিচ্ছি। তো এইভাবেই আমি রগড়ে রগড়ে গোপাল সোনাকে কিন্তু পরিষ্কার করছি। দেখো আর দইয়ের মধ্যে যেহেতু কোনো কেমিক্যাল নেই, তো গোপাল সোনাদের চোখে মুখে লাগালে কোনো কিছুতেই অসুবিধা হয় না। আর আমি কিন্তু কোনো লেবু বা বাইরের কোনো কেমিক্যালযুক্ত পাউডার এসব ব্যবহার করি না। আমি কিন্তু এইভাবে পরিষ্কার করি, আর তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে দেখবে তোমাদের গোপালরাও, ছোট্ট গোপালরা বা বাড়ির কোনো পিতলের মূর্তি খুব সুন্দর চকচকে দেখাবে। তারপরে দেখো আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর এই দিকে দেখো কি সুন্দরভাবে চকচক করছে আগের থেকে, আর হলদে ভাবটাও কেটে গেছে। আর তারপরে দেখো এই যে বেসনের প্রলেপটা আমি বানিয়েছিলাম, তো বেসনের প্রলেপটা দিয়ে সুন্দর করে আমি গায়ের মধ্যে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করছি। আর এই বেসনের মধ্যে যেহেতু আমি কোনো পাউডার বা কেমিক্যাল দিইনি, তো এটা চোখের মধ্যে লাগানো যায়, কোনো অসুবিধা করবে না। আর এর মধ্যে যেহেতু মধু দিয়েছি, মধুতে কিন্তু অনেকটা পরিষ্কার করে। আর তোমরা গোপালদেরকে যখন চান করাবে একটুখানি মধু দিয়ে প্রত্যেক দিন চান করাবে, দেখবে গোপাল সোনারা আরও চকচকে করতে থাকে। বা চান করার সময় যদি একটু দই দিয়ে চান করাও, তাহলে দেখবে আর এরকমভাবে পরিষ্কার করতে প্রায় সময় লাগে না। তো সময়ের অভাবে তো এগুলো করতে গেলে একটু সময় লাগে। তো সময়ের অভাবে তোমরা কিন্তু চান করানোর সময় একটু দই বা একটু মধু দিয়ে চান করালে কিন্তু দেখবে চকচকে করে। তো দেখো আমি কিন্তু এইভাবে পরিষ্কার করি, আর তারপর দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমার বড় গোপাল সোনাকে তো পরিষ্কার করেই নিয়েছি, আর দেখো ছোট্ট আমার যে আরও 4জন আছে, তো তাদেরকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তো এইভাবে আমি টক দই মাখিয়ে নিচ্ছি, দিয়ে রগড়ে রগড়ে ভালো করে এ ঘষে ঘষে আমি কিন্তু ঘষে দিচ্ছি। এই দেখো তারপরে দেখো কত সুন্দরভাবে চকচক করছে।
তারপর দেখো আমি কিন্তু বেসনের দইটা মাখানোর পরে আমি ধুয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আবার বেসনের প্রলেপটা লাগাচ্ছি। আর এদিকে দেখো গোপাল সোনারা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর তারপর আমি এই যে বেসনের প্রলেপটা ভালো করে ওদেরকে ডোলে ডোলে রগড়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে তোমাদের বাড়ির গোপাল বা পিতলের কোনো মূর্তিকে এইভাবে পরিষ্কার করতে পারো। আর সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে, তোমরা কিন্তু তার আগে এইভাবে পরিষ্কার করে নিও। কোনো কেমিক্যাল বা লেবু বা কোনো পাউডার দিয়ে পরিষ্কার করো না, যেহেতু আমরা বাড়ির গোপালকে বাড়ির সন্তান হিসাবে পুজো করি বা বাড়ির সন্তান হিসাবে মানি। তো তাদের চোখে যদি কোনো লেবু রস বা কোনো পাউডার যদি চোখের মধ্যে লাগে বা শরীরের মতো, ওটা তো জ্বালা করবে। তো তাই তোমরা লেবু বা কোনো বাজারে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করো না। তোমরা এইভাবে পরিষ্কার করে একবার দেখবে তোমাদের বাড়ির গোপাল সোনা বা যে কোনো পিতলের মূর্তি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই দেখো কি সুন্দরভাবে চকচকে হয়েছে না, আগের থেকে খুব সুন্দরভাবে চকচকে হয়ে গেছে। তারপরে আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো তো আমি জল দিয়ে পরিষ্কার আমার গোপাল সোনাদের আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দিকে দেখো আমি ফাইনালি গোপাল সোনাদেরকে চান করাবো, তাই আমি জলের মধ্যে একটু অগুরু, একটু গোলাপ জল আর একটু তুলসী পাতা দিয়ে দিলাম। আর যেহেতু আর হাতের মধ্যে একটু আমি শ্যাম্পু নিয়ে গোপাল সোনাদেরকে মাখিয়ে দিচ্ছি। কেননা শ্যাম্পুটা দেওয়ার কারণ হচ্ছে দই দইর মধ্যে একটু তেলতেলে ভাব থাকে, তো যার কারণে শ্যাম্পুটা দিলে ওই গোপাল সোনাদের গায়ে যে তেলতেলা ভাবটা থাকে ওইটা কিন্তু আর থাকে না। তো আমি যে শ্যাম্পুটা ব্যবহার করেছি ওই শ্যাম্পুর মধ্যে কোনো আলাদা কিছু নেই। তো এটা হচ্ছে মানে দিতে পারো এই শ্যাম্পুটা। তোমরা কিন্তু বাজারের শ্যাম্পুগুলো দেখে নেবে, দেখে তারপরে কিন্তু নিয়ে এসে গোপাল সোনাদের এর ইউজ করবে। তো এইভাবে আমি আর চারজনকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো একটু শ্যাম্পু দিয়ে দিলে তেল চিটচিটে যে ভাবটা থাকে ওইটা আর থাকে না। আর দেখো কি সুন্দর পরিষ্কারও হয়ে যায়। দেখো তো ফাইনালি আমি চান করিয়ে নিয়েছি। আর তারপর আমি আমার গোপাল সোনাদেরকে কিন্তু চান করিয়ে গাটা মুছিয়ে দিচ্ছি। মুছিয়ে দেওয়ার পর তারপরে আমি সবাইকে সিংহাসনে দিয়ে দিলাম। আর তারপর একে একে আমি কিন্তু জামা কাপড়গুলো পরিয়ে দেবো, শৃঙ্গার করিয়ে দেবো। তো আমি একটু আতর গোপাল সোনাদের গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখো আগের থেকে কিন্তু আমার গোপাল সোনারা কিন্তু একদম চকচক করেছে। এ তো দেখো, আর তারপরে আমি যে জুয়েলারিগুলো খুলেছিলাম সেগুলো আস্তে আস্তে করে পরিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম, তোমরা কিন্তু এই গরমে কোনো হেভি পোশাক গোপালদের পরাবে না, তো ওদেরও তো কষ্ট হয়। তো তোমরা চেষ্টা করবে কোনো পাতলা জামা কাপড়, সুতির বা কটনের জামা কাপড় পরাবে। তো কোনো হেভি জামা কাপড়ে ওদেরকে রাখবে না, ওদেরও আমাদের মতন কষ্ট হয়। দেখো আমি কিন্তু একটা সুতির কটনের জামস্যুট জামা পরিয়ে দিলাম আর সবাইকেই পরিয়ে দেবো। এদিকে দেখো সবার জামা কাপড় পরানো হয়ে গেছে, আর জুয়েলারিগুলো যে খুলেছিলাম ওগুলোও পরিয়ে দিচ্ছি। আর আমার দেখো গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার বড় গোপাল সোনাকে কেমন লাগছে। আমার তো বেশ দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমি সুন্দরভাবে শৃঙ্গার করিয়ে দিলাম। তারপর দেখো সবাইকে সিংহাসনে ভালো করে সুন্দর করে বসিয়ে দেবো। আর এইদিকে দেখো জল, আর আমি সকালে যে জল দিয়েছিলাম আর কৌটোতে খাবার দিয়েছিলাম সেটা রেখে